আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি নওগাঁ সদরে। নওগাঁ সদর উপজেলা থেকে উপজেলার মধ্যেই একজন সফল খামারি, উনি কিন্তু পেশায় একজন শিক্ষক, আর ওনার আরেকটা পরিচয় আছে, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা। তো সেই হিসাবে এক হিসাবে আমার ভার্সিটির বড় ভাই এবং অন্য হিসাবে উনি শিক্ষক, এবং আরেকটা পরিচয় হলো উনি কিন্তু খামারি। তা আমি ওনার গল্প শুনবো, সফলতার গল্প শুনবো, এবং এনার খামারে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপার সেটা হলো ফ্লেগবি জাতের গাভী আছে। এই গাভীটা সম্পর্কে আমরা অনেকেই কম জানি। আজকে আমরা এটা ল্যাকটেশন পিরিয়ড, কতটুকু দুধ দেয়, ফ্যাট পার্সেন্টেজ কতটুকু, এবং ইনি এনার খামারে কিভাবে পরিচর্যা করেন, কিভাবে রেশনটা খাওয়ান, প্রত্যেকটা জিনিস আমরা স্যারের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলেই মূলত, আপনার ছেলের সাথে কথা বলেই মূলত এখানে আসা। তো আজকে আপনি আমাদেরকে বিস্তারিত একটু বলবেন, যাতে মানুষজন দেখে তারা উপকৃত হতে পারে। তো দর্শক, আপনারা কিন্তু খামার করার আগে অবশ্যই কয়েকটা খামার ভিজিট করবেন। ভিজিট করে দেখবেন আপনারা পরিশ্রম করতে পারবেন কিনা, বা ঘাস আছে কিনা আপনার, বা জায়গা আছে কিনা। এরপর সিদ্ধান্ত নেবেন খামার করবেন কি করবেন না। স্যার আসেন একটু গরু নিয়ে কথা বলি। এটা কি আপনার খামারের প্রথম গরু নাকি? এটা আমাদের প্রথম নয়, মা প্রথম ছিল। এটা প্রথম ছিল। এটা তখন আমরা প্রথমে গাভী, আমাদের বাচ্চা, এটাই প্রথম ধরতে গেলে। এটা বাচ্চা প্রথম? হ্যাঁ, বাচ্চা প্রথম। মানে এই কারণে বলতেছি যে এর মাকে আমরা এই সহ কিনছিলাম। এ তখন 2 মাস বয়স ছিল। এটা 2 মাস বয়স ছিল। এখন সে অলরেডি 5টা বাচ্চা দিয়ে দিচ্ছে। এবার 6 নম্বর বাচ্চা দিবে, এই সামনে মাসের শেষের দিকে বাচ্চা দিবে। এটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার এটা কতটুকু দুধ দেয় আর মা কতটুকু দুধ দেয়? এর মা দিত, আমরা সর্বোচ্চ মায়ের 8 লিটার দুধ পাইছি। এর মা সর্বোচ্চ 8 লিটার দুধ পাইছি এর মায়ের। আমরা সর্বোচ্চ 16 লিটার পাইছি। 16 লিটার। এবং এর একটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, এর কোনো মানে ওই ড্রপিং নাই। স্টার্ট করে ওইভাবে চলে, 5-6 মাস একইভাবে আসে। তারপরে দেখা যাচ্ছে যখন ড্রপিং হয়ে যায় তখন অলরেডি আমাদের ওই ল্যাকটেশন ক্রস করার পিরিয়ড চলে আসে। আচ্ছা, ল্যাকটেশনে কতটুকু দুধ পাইছেন আর কি? এটা আমরা পাইছি মনে করেন এই 4,500 লিটার সর্বোচ্চ। 4,500 লিটার। তাহলে এটা আপনার খামারের আর কি প্রথম স্তম্ভ, এটা দিয়ে এটা। আচ্ছা স্যার, এই যে গরুটা, এটাও তো ফ্রিজিয়ান? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। এটা কত পার্সেন্টেজ স্যার? এর মার পার্সেন্টেজ আমরা জানা নাই, কিন্তু বাবার পার্সেন্টেজ 87.5 ব্র্যাকের বুল। এটা কতটুকু দুধ দেয় স্যার? এটা আমরা এখন পর্যন্ত 19 হাইস্ট পাইছি। এখন পিকে আছে, এরকমই দুধ আসতেছে। 18-19 আসতেছে এখন। 18-19 লিটার ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, এটা তো আপনার বকনা কিনছিলেন না? না, এটা আমাদের বাড়ির হচ্ছে। এর মা আছে আমাদের, সেটাই আছে এর মা। আচ্ছা, এটা 19 লিটার পর্যন্ত সর্বোচ্চ আছে আর কি। আচ্ছা, এরপর 3 নম্বর যদি গরুটা আমরা একটু দেখি স্যার, এটা মনে হচ্ছে বেশি দেয় নাকি একটু? এটা 21 মাশাআল্লাহ হাইস্ট। এটা ফার্স্ট ল্যাকটেশনে আছে। তো দর্শক, গরুর সাইজ দেখলেই কিন্তু অনেকটা আইডিয়া করতে পারা যায় যে আসলে গরুটা কতটুকু দুধ দিতে পারে। গরু আডার, হ্যাঁ, এখনও দুধ দেওয়ার সময় প্রায় আর কোনো ঘন্টা খানেকের কাছাকাছি আছে, বা আধা ঘন্টা আছে। এরপর কিন্তু দুধ দহন হবে। দেখেন আডারে কিন্তু দুধ চলে আসছে আর কি। সর্বোচ্চ কত পাইছেন স্যার? এর সর্বোচ্চ 21। তাহলে একটা ল্যাকটেশনে কত পাওয়া গেছে? এর ল্যাকটেশনে এখনো কেবল তো মানে 3 মাস হচ্ছে দুধ দিচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে। এখন পর্যন্ত এই পর্যায়ে আছে। আর আশা করা যায় আমরা হয়তো 5,000 ক্রস করবে এই ল্যাকটেশনে, ইনশাল্লাহ। 3 নম্বর, 4th নম্বর গরুটা একটু দেখেন স্যার। এই গরুটা আমার ভালো লাগছে স্যার। হ্যাঁ, এটা একটা লো পার্সেন্টেজের গরু, কিন্তু এর পার্সেন্টেজ 68.5 এর পার্সেন্টেজ। 68.5? হ্যাঁ, এর মা ছিল 50%, তাকে আমরা 87 দিয়ে ক্রস করাই, পার্সেন্টেজ বাড়াই দিয়েছি। পার্সেন্টেজে 68 হয়েছে সেখানে, মাশাআল্লাহ। এর মা ছিল শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস। আর এর আমরা সর্বোচ্চ 22 লিটার দুধ পাইছি। এটা কিন্তু ওর মা, এর বাচ্চা ওটা। দর্শক, এটা মায়ের থেকে হয়েছে, এটা মেয়ে বড় হয়ে গেছে। তাহলে তো মেয়ের একটু দুধ পার্সেন্টেজ বেশি দেওয়ার কথা না স্যার? বেশি দেওয়ার কথা ফার্স্ট ল্যাকটেশনে। তো ফার্স্ট ল্যাকটেশনে 16 ছিল। ও আচ্ছা, তাহলে থার্ড ল্যাকটেশনে 22 আসছে। তো দর্শক, এটার বাচ্চা কিন্তু এটা আপনারা মনে রাখবেন, এটা কিন্তু অবশ্যই বেশি দুধ দিবে। এবং ব্র্যাকেটের রেয়ার বুল যেটা মারা গেছে 336 এর বাচ্চা ব্র্যাকেট। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই বেশি দুধ দিবে, কিন্তু ফার্স্ট ল্যাকটেশন এই জন্য একটু সমস্যা, দুধ দিয়ে দিবে। স্যার এটা তাহলে কত দিছে সর্বোচ্চ বললেন? এটা এখন থার্ড ল্যাকটেশনে সর্বোচ্চ 22 সর্বোচ্চ ছিল 22 লিটার। হ্যাঁ, কিন্তু এবার বেশি দুধ দিবে না থার্ড ল্যাকটেশনে, কারণ 42 নিয়েই কনসেপ্ট করছে। আমরা হিটে আসতে 20 দিছি, কনসেপ্ট করে গেছি। মাশাআল্লাহ। যার জন্য হয়তো আমরা ফুল ল্যাকটেশনটা পাবো না। আমরা হিসাব করছি 257 দিন দুধ পাবো। ভেটেরিনারি সেক্টরে সবথেকে বড় সমস্যা হলো কনসেপ্ট করা। মাত্র 10-15% গরু রেগুলার কনসেপ্ট করে, একবারই কাজ হয়। ম্যাক্সিমাম গরুর সমস্যা হলো 2বার 3বার, আরও বেশি দিতে হয়ই না।
মানে এটা হলো প্রবলেম। তবে স্যার সৌভাগ্যবান, যেটা একবারে 42 দিনের মধ্যে আপনার না সেকেন্ড ল্যাকটেশনের সমস্যা করছিল, কিছু সমস্যা ছিল। সমস্যা হয়েছিল, তারপর ঠিক হয়ে গেছিল। স্যার এর পরেরটা যদি একটু দেখি, পঞ্চম নাম্বারটা যদি একটু দেখি, এটাও সাইজ অনেক বড় স্যার। এটা সাইজ বড়। এর মা এখন আর নাই আমাদের ফার্মে। এটা ব্র্যাকের 186 এর বাচ্চা, এর মা ছিল 50%। তাহলে এটা বাড়ছে আরো, এটা 75 আর কি, 75। মাশাআল্লাহ। এটা কত এটা আমরা ফার্স্ট ল্যাকটেশনে এবং সেকেন্ড ল্যাকটেশন, থার্ড ল্যাকটেশন সবসময় পিকি এর 24-25 থাকে। তারপরে আস্তে আস্তে এখন কমে আসছে। এখন মনে করেন এটা 3 মাসের প্রেগনেন্ট অলরেডি। আজকে চেক করাইছি, 102 দিনের প্রেগনেন্টে কনসিভ করছে মাশাআল্লাহ। এবং এর পিকে 24 আছে, এখনো 18-19 দুধ দেয়। একটু কাছ থেকে, একটু কাছ থেকে, এখনো 18-19 দুধ দিচ্ছে। বাস 18-19 লিটার এখনো দুধ এখনো দিচ্ছে। হ্যাঁ স্যার, এই যে এই জায়গার যে ঘাগুলা স্যার, ছোট ভাই থেকে শুনলাম কার্পেটের কারণে। কার্পেটটা যদি ঝামেলা হয় দরকার নাই স্যার। আমরা এটা চিন্তা করতেছি, আমরা যার জন্য আমরা সামনে শেড দেখাবো না কিছুটা, যে শেডগুলো আমরা সেইভাবে তৈরি করতে যাতে আমার কার্পেটের প্রয়োজন না হয়। আচ্ছা, এটা হলো আপনাদের লাস্ট গরু। এটার একটু মনে হয় এটা লাস্ট না, এখানকার লাস্ট। এটা হচ্ছে এর বড় বোন। আচ্ছা, এটাই বড়, এটাই বড়। শারীরিক হালকা একটু সমস্যা। শারীরিক হালকা মানে এটা আমরা যখন এর মাকে কিনছিলাম, প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম মাকে, এর মেরিটটা মানে এর প্রেডিকেটটা জানা নেই, বাবার পরিচয় বা কিছু জানা নেই আমাদের কাছে। কিন্তু এখানে দুধ ভালো দেয়। কতটুকু দুধ দেয় স্যার? এখান থেকে পিকে 20 লিটার। মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে যে একবারে দেখে মনে হয় না দুধ দেয় গরু, দেখে মনে হয় না দুধ দিবে গরু। কিন্তু এই গরুটা এর আড়ার আবার সবচেয়ে মজার ব্যাপার, এটা দোয়ানোর পরে একে বুঝতে পারবেন না একটা ছাগলের আড়ার হয়ে যাবে, একদম একদম ছোট্ট একটা আড়ার হয়ে যাবে। যাক, তাহলে এই জন্য খামারের লক্ষ্মী আর কি। এটা দেখতে মনে হচ্ছে অসুস্থ, ছোট, কিন্তু আসলে দুধের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। 20 লিটার করে দুধ যদি দুধ দেয় তাও ল্যাকটেশন পিকে মেলা পাওয়া যায়। পাওয়া যায়। তো স্যার আমরা একটু ফ্লেগবি দেখি, একটু আসলে আজকের খামারের সবথেকে বড় যে আকর্ষণ ফ্লেগবি জাতের গাভী। তো আমরা আঙ্কেলের মুখ থেকে তো শুনলাম, স্যারের মুখ থেকে শুনলাম যে ফ্রিজিয়ান নিয়ে বিভিন্ন ধরনের কথা। ফ্লেগবি মানে আমাদের দেশে যেহেতু নতুন, তো আমরাও স্যারের ছেলে, নতুন প্রজন্ম, তার মুখ থেকে বাকিটা শুনি। তো স্যার আপনার ছেলের থেকে বাকিটা শুনি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, এই যে ফ্লেগবি জাতের গাভী, জি, তো এটা তো এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নাই বললেই চলে, না এখনো নাই। জি, তো ভাই তুমি এত আগে কিভাবে পেলা ভাই? এইটা হচ্ছে যখন করোনার সময় ছিল আমাদের দেশে, তো 2020 সাল থেকে করোনা প্যান্ডেমিক, ওই সময় বিভিন্ন একটু হালকা পাতলা রিসার্চের মাধ্যমে আমরা দেখলাম যে একটা নতুন ব্রিড, ইউরোপিয়ান ব্রিড। কারণ আমরা একটা জিনিস চিন্তা করে রাখি যে সাইবেরিয়া, এখানে কিন্তু +40 ডিগ্রিও থাকে, -40 ডিগ্রিও থাকে। আবার বিভিন্ন দেশ যেমন পারুতেও কিন্তু ফ্লেগবি আছে। তো দেখলাম যে এডিএল এর কাছে এরকম একটা বুল আসছে 705M। তো তখন আমরা এডিএল এর যিনি এআই টেকনিশিয়ান আছেন ওনার সাথে একটু যোগাযোগ করে, তো আমরা এটা আসলে পরীক্ষামূলক, এই সিমেন্টটা যাওয়ার কথা ছিল আরেকটা ফার্মে, কিন্তু আমরা পেয়েছি। যাক মাশাআল্লাহ। তো ওইখান থেকে আমাদের এই আরেকটা বুল ছিল আমাদের, ওর নাম ছিল রমেল। ও 17 মাসে 454 কেজি হয়েছিল লাইভ ওয়েট। ওটা সেল হয়ে গেছে। ওটা বিক্রি কত টাকা হয়েছে? নিয়ার অ্যাবাউট 2.5, প্রায় 2.5 লাখ টাকা। আর কাছাকাছি। আচ্ছা, এটা সর্বোচ্চ দুধ কতটুকু পাওয়া গেছে? এটা সর্বোচ্চ 20 লিটার পেয়েছি আমরা। মানে এটা 50%? এটা আমরা বলতে পারি যে এর মা হচ্ছে 50% ফ্রিজিয়ান ছিল, আর তার থেকে আমরা M705 ইনসেমিনেট করে এটা পেয়েছি। প্রায় 50 বা 50 এর একটু নিচে হতে জি, পারে, একটু 19-20 হতে পারে। আচ্ছা, 20 লিটার গড়ে মানে বেশি না, সর্বোচ্চ? এটা হচ্ছে পিক বলতে কি 20 পেয়েছি সর্বোচ্চ। দেখা যাচ্ছে 1-2 দিন বা 3 দিন, কিন্তু 19, 18.5 এগুলো রেগুলার ছিল। আচ্ছা, টোটাল ল্যাকটেশন পিরিয়ডে কত পাওয়া গেছে? এটা এখনো ল্যাকটেটিং, আমরা 310 দিন প্লাস পার করে ফেলছি এটা। তো 303 দিনে আমরা একটা হিসাব করেছিলাম 5300 লিটার পার হয়েছে। তার মানে তো অলমোস্ট 6000 লিটারের কাছাকাছি যেতে পারে। এটা একটু সমস্যাই হবে। টাফ বলতে কি যে আমরা ড্রাই করে ফেলতেছি ধীরে ধীরে, তো যাওয়াটা বেশ ভালোই সমস্যা হবে। আচ্ছা, এটারই তো বাচ্চা এদিকে আছে। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা যদি আমরা দেখি, দর্শক, ফ্লেগবি জাতের বাচ্চা, ছোট্ট একটা ষাঁড়। এটার বয়স কতদিন? এটা 10 মাস প্লাস। 10 মাস প্লাস, মানে ওর ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা এটা। মাশাআল্লাহ। মানে মা হচ্ছে, এর নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব। এর বাবা হচ্ছে এডিএল এর 673 দুঙ্গা সম্ভবত নাম। খুবই সুন্দর। মিশু। এটা তো অনেক বড় হবে। হ্যাঁ, দর্শক, যত বড় গরু তত কিন্তু শান্ত। হ্যাঁ, হাতি যেমন অনেক বড় শান্ত, ঠিক তেমনই যত বড় গরু তত শান্ত। দেশি গরু হলে দেখতেন যে কোন দিক থেকে কি ঢিস ঢিস মারে, সব ছেড়ে ফেলতেছে আর কি। তো এটা কি বড় করার ইচ্ছা, না এখান থেকে সিমেন্ট উৎপাদন করবেন? এটা আমরা সেল করে দেবো। অলরেডি একজন ফার্মারের সাথে কথা হচ্ছে আমাদের পরিচিত, উনি নিচ্ছেন। আচ্ছা, কত দামে বিক্রি হতে পারে? এখনো ঠিক হয়নি আইডিয়া কত হলে ছাড়বেন? তাও আমরা এখন আইডিয়া পাচ্ছি না, কারণ এটা কি যে ওর মা ফ্লেগবি ছিল, ও হচ্ছে 673 এর বাচ্চা। তো এখানে সাইজ থেকে বেশি আমরা
জাতটা আমরা দেখব। তাও আইডিয়া কেমন হতে পারে? আইডিয়া আমার 2 লাখের কাছাকাছি না, অত ঠিক না, 1.5 হওয়া উচিত। না ঠিক আছে, কারণ এটা নিয়ে গেলে এই যে নাবাতে একটা আছে অনেক বড়, হ্যাঁ আমি দেখেছি নাবাতে এটা। একটা আছে বড়, কিন্তু ওটার পার্সেন্টেজ এত বেশি না। জি কারণ ওখানকার যে ভেটেরিনারি সার্জন আমার ডিপার্টমেন্টের বড় ভাই সরল ভাই, তো ভাইয়ের সাথে কথা হয়েছে, ওটার পার্সেন্টেজ এত না, কিন্তু ওনারা অনেক বেশি পরিমাণে ওটাকে খাওয়াইছে আর কি। আচ্ছা আরও কিছু বাচ্চা আছে এইদিকে যদি আমরা একটু দেখি, তো দর্শক এনাদের কিন্তু ফ্লেগবি কয়েকটা আছে, একটা মা আছে, একটা বড় বড় বলবো না 10 মাসের একটা ষাঁড় বাছুর আছে, আরও কিন্তু 2টা বাছুর আছে। তার আগে এখানে প্রেগনেন্ট একটা গাভী আছে, এটা আমরা একটু দেখি দর্শক। এগুলা তো শাহিওয়াল, এটা শাহিওয়াল ক্রস। এটা শাহিওয়ালের আমরা সাথে কার আছে ভাই? এটা শাহিওয়াল জার্সি ক্রস, আমরা বাইরে থেকে বাচ্চাটা এনেছিলাম। এটাই তো বকনা বকনা কনসিভ করা হয়েছে, আশা করা যাচ্ছে ইনসেমিনেশন করা হয়েছে, আশা করা হচ্ছে কনসিভ করেছে। শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে যে বেশ pregnant। হ্যাঁ হ্যাঁ যদিও হাত না দিয়ে বলা করতে জি 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 জি, কারণ একটা হেলথ আসছে হঠাৎ বোঝা তো করে। যায় জি জি, অভিজ্ঞতা থেকে, জি শতভাগ হয়তো কনফার্ম না, কিন্তু আশা করা যায় যে এটা গাভী। জি। এটার কি অবস্থা ভাই? এটা আমাদের ফার্মেরই বকনা, খুবই সুন্দর, এই এটা বকনাটা হচ্ছে খুবই সুন্দর। জার্সি ক্রস। এই যে সামনের অংশটা অনেকটা মনে হচ্ছে যে ওই যে নীল গায়ের মতো, এই যে এই অংশটা খুবই সুন্দর। এই রকম হলে হ্যাঁ, এরকম যে গাইগুলোর অবস্থা তারা তারা তুলনামূলক একটু দুধ বেশি দেয়। জি এরকম যাদের গরুর মাথা আচ্ছা। আমি দেখছি, আমি কিছু পরীক্ষা নিরীক্ষা চালাইছি আর কি। এটা দেখতে পাবেন এখানে কিন্তু শিং নাই, শিং নাই, এটা কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ডিহর্নিং করছি, যেটা পেস্ট পাওয়া যায় তার মাধ্যমে, ওটার মাধ্যমে। কারণ এর মাও কিন্তু এই যে যেটা প্রথমে হয়তো বা দেখানো হয়েছে যে বাচ্চা হিসেবে এসেছিল, ওখান থেকে পাওয়া এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো এটা হলো হেইফার বকনা, এইবার শাহিওয়াল জার্সি জার্সি, জার্সি ক্রস এইচএফ। জার্সি প্লাস এইসের, তাই তো? জি এই জন্য জার্সির এই যেটা পেয়েছে দর্শক, জি। এবং এটা থাকলে অনেকটা মনে করা হয় যে দুধের পরিমাণ তুলনামূলক বেশি। তো আপনাদের খামারের সব থেকে আকর্ষণীয় যে জিনিস, এটা কিন্তু এই যেটা জি অটোমেটিক ওয়াটার সিস্টেম। জি। এটা কিভাবে আসে যদি একটু দর্শক? এটা হচ্ছে আমরা আমাদের যেটা রিজার্ভ ট্যাঙ্ক পানির, হ্যাঁ এখানে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে, ওইদিকে আমরা আরেকটা রাখছি, কারণ বাংলাদেশের পাওয়ার সাপ্লাই তো জানাই আছে সবার। তো এইখানে যেহেতু আমরা এটা করছি এই কারণে যে যখন চারি থাকতো এখানে শ্যাওলা পড়তো, বিভিন্ন অ্যালগি আসতো, তো এগুলোর কারণে গরুর পেটে সমস্যা হতো। আবার 24/7 পানির যে একটা ব্যবস্থা, এটা আমরা রাখতে চেয়েছিলাম, তো সেই কারণে আমরা এটা ইমপ্লিমেন্ট করছি। এখানে সোয়া দিলে হবে? এটা আসলে অটো ঠিক না, সেমি অটো। গরু যখন পিপাসার্থ হয় তখন এখানে মুখ দেয় এবং সেখানকার যে স্প্রিংটা আছে সেটা একটু ডিসলোকেট যদি হয়, আমরা একটু কাছ থেকে দেখাই, পানিটা ফেলে দিই তাহলে দেখতে পাবেন। এই যে এখানে কিন্তু এখানে এখানে দর্শক যদি আমরা দেখি, এখানে কিন্তু ওই যে মুখ দিলে কিন্তু পানিতে ভরে যাচ্ছে, হ্যাঁ, এবং আস্তে আস্তে পানিতে ভরে যাচ্ছে, গরু কিন্তু খাবে, যত খাবে তত কিন্তু বের হবে। মাশাআল্লাহ। এটা গরুর অভ্যস্ত হতে কতদিন লাগছে? এটা বাচ্চা অবস্থাতেই ওরা একা একা অভ্যস্ত হয়ে যায়, একা 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 একা। কারণ আমাদের ফার্মের বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজেদের বাচ্চাগুলোকে এখানে রাখি, বাইরে থেকে কিনা গরু খুবই কম। খুবই কম। খুবই। আচ্ছা, আরেকটা আকর্ষণ দেখি, এটা মনে হয় গাভিন, তাই না? এটা এআই করা হয়েছে, কিন্তু এটা আমরা কি এখন sure না। প্রথমবার? এটা প্রথমবার, কিন্তু এখনো কনসিভ করেনি, নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। এটা একটু আমাদের ভোগাচ্ছে আর কি, তো আচ্ছা, ট্রিটমেন্ট চলছে, মানে দেখা কি যাক। সমস্যা? মানে সমস্যা হচ্ছে হিটে আসতেছে, কিন্তু হিটে আসছে, রেগুলার হিট, মানে 21 দিন পর পর যে একটা নর্মাল হিট আসছে, কিন্তু কনসিভ করতেছে না। কনসিভ করতে পারছে না। তাহলে তো এটা সমস্যা। সমস্যা হচ্ছে এর মায়ের ক্ষেত্রেও কিছু দেখা গিয়েছিল এরকম সিমটমস। তাহলে এটা জেনেটিক। এটা জেনেটিক হতে পারে, জেনেটিক। এবং সবচেয়ে বড় কথা হলো এই প্রবলেম, এটা আমরা ছাড়তে পারতেছি না, কারণ দেখেই বোঝা যাচ্ছে আমরা এটা ছাড়তে পারতেছি না কেন বাজারে। না 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 ছাড়া দেন, কারণ এখানে তো কারণ সাইজে বড় সড়ো আছে তো, জি জি জি, আপনার দুধ আশা করা যায় 20-এর উপর তো দিবেই নিশ্চয়ই। এর মা 20+ ছিল, 20+। তাহলে এই তো আপনার ধরেন দ্বিতীয় ল্যাকটেশনে এমনিতেই ভাই তোমার 30-এর কাছাকাছি দুধ দিবে। এটা এখনো ফার্স্ট ল্যাকটেশনে শুরু হয়নি, মানে কনসিভই করেনি। কনসিভ না করার মূল কারণ হলো যে হিটটা পর্যাপ্ত না বুঝতে পারা। জি, কিন্তু আপনাদের তো আর এটা বলা যাবে না, কারণ না। আপনাদের অসংখ্য গরু, জি। আপনারা অবশ্যই বোঝেন। কিন্তু আর কি কারণ হতে পারে? এআই এর গুণগত মান। এইটা এআই গুণগত মান বলতে কি আমরা কয়েকজন এআই টেকনিশিয়ানদের করাইছি, যেহেতু হয়তোবা হতে পারে যে এনার সমস্যা হতে পারে, আমরা ওই সম্ভাবনাটা রাখতে চাই না। আচ্ছা, তুমি এবার যেটা করবা সেটা হলো যে যখন হিটে আসবে, হিটে যখন আসবে, হ্যাঁ, হিটে আসার কতক্ষণ পর করা হয়? এটা বস বলতে পারবে। আচ্ছা, মোটামুটি 18 ঘন্টার মধ্যে করতে হবে। 16 থেকে 18 ঘন্টা হলো সবচেয়ে উপযুক্ত টাইম। তো আমরা- আর এই যখন ভেজাইনেতে যখন ওই যে মিউকাস, হ্যাঁ দড়ির মতো পড়ে যাবে, জি জি জি, দড়ির মতো পড়ে যাবে তখন মনে সবকিছুই করতে হবে। ওকে আছে। যেমন গত 2 দিন আগেও সম্ভবত হিটে আসছিল, আমরা 2বার এআই করাইছি। তারপরে হয়নি না। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলতেছি। আমরা যদি এই বাচ্চাগুলো একটু দেখি, জি। তো দর্শক এনাদের কিন্তু ফ্লেগবির আরো কিছু বাচ্চা আছে, আসেন আমরা এটা একটু দেখি। এখানে যে অংশটা ছোট ছোট বাচ্চার জন্য কিছু একটা যাতে ঘোরাফেরা করতে পারে সেজন্য একটা অংশ, এখানে কিন্তু 2টা ফ্লেগবি বকনা আছে।
ভাইয়াদের নাম কি কি? এটার নাম হচ্ছে মার্গারেট। মার্গারেট। আমরা নাম রাখছি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন মার্গারেট থ্যাচার, স্যার। ওনার নাম অনুযায়ী। আর এটার নাম? এটা হচ্ছে ডায়ানা, এটা বলার দরকার নাই কে ছিলেন। প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেস ডায়ানা। আমি আমার বউকে শখ করে প্রিন্সেস ডায়ানা বলতাম। তো অনেকদিন পর নাম পড়ে গেল আর কি, তো ওকে আজকে একটু মজা করবো আর কি, যে ডায়নাকে দেখে আসলাম। তুমি তো ডায়না, আরেকজন ডায়নাকে দেখে আসলাম। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা ভাই, এরা কি ওই ফ্রিজিয়ানেরই তো বাচ্চা? এরা হচ্ছে ফ্রিজিয়ান থেকে আনা হয়েছে এগুলো। আর এদের বাপের কত পার্সেন্ট ছিল? এদের বাবা ছিল এডিএল এরই 673 বুলটা। 673। মানে ওইখানে আমরা যে ধ্রুব বুলটাকে মানে বাচ্চাটাকে দেখলাম, ওইটারই গায়ের কালারটা পাইছে একবার মায়ের মতো পেয়েছে, কিন্তু কিছু করার নেই, ফ্লেগবি। হ্যাঁ, কারণ সাইজই বলে দিচ্ছে। হ্যাঁ, ফ্লেগবি পার্সেন্টেজ আছে, তার মানে ফ্লেগবি। আচ্ছা, বাচ্চাদের কিভাবে খাওয়ানো হয় এখানে? শুনলাম আঙ্কেল নাকি দুধ খাওয়ান। হ্যাঁ, দুধ আমরা ফিডারে ব্যবহার করি। ফিডার কয়টাকে খাওয়ান দুধ? দুটা এখন আপাতত দুটা খাই, এই দুটো। দুটা। আর এরা আগে খেত 3 মাস পর্যন্ত আমরা মিল্কিং করি, মানে এক্সট্রা মিল্কিং করি। এর সময় আমরা 15 দিন পর থেকে ফিডিং স্টার্ট করি। আমরা ফিডতে স্টার্ট করি সাধারণত আমাদের কিছু ফর্মুলেশন আছে, সেইভাবে আমরা বিভিন্ন কোম্পানির ফর্মুলেশন দেখে নিচ্ছি আগে। দেখে নিয়ে আমার একটু আইডিয়া আছে ব্যাপারে, যার জন্য আমরা এসে নিজেরাই তৈরি করে খাওয়াই। আচ্ছা স্যার, প্রতিটা গরুকে মানে কত লিটারের জন্য কত কেজি দানাদার দিচ্ছেন? আমরা এটা হিসাব করি গরুটার বডি ওয়েটের এগেইনস্টে যদি তার দুধ বেশি থাকে তাহলে আমরা ড্রাই ম্যাটার সেভাবে বাড়াই দিই, তার ফিটটা সেভাবে লাগে, এবং প্রোটিন এনার্জি এগুলো আমরা ক্যালকুলেশন করা শিখছি। আচ্ছা আচ্ছা, এই মাশাআল্লাহ। জন্য আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা, যেমন একটা 22 লিটারের একটা গরুকে হয়তো আমরা দিচ্ছি 10 কেজি, অনেকে দিচ্ছে 12 কেজি, আমরা সেখানে 10 কেজিতেই কভার করে দিচ্ছি। তার 10 কেজি এত তো লাগার কথা না। লাগার কথা না, কিন্তু আমাদের লাগে এই কারণে যে আমাদের ঘাস কম দেন। ঘাস আমরা অত দিতে পারি না, যদিও 15-20 কেজি ঘাস দিই না তা না, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের খাদ্যের গুণগত মান নিয়ে আমাদের টেস্টের আমাদের ল্যাব আছে, ডিস্ট্রিক্ট ল্যাব আছে, কিন্তু সেখানে কোনো স্পেশালিস্ট নাই, না থাকার জন্য টেস্ট করতে পারি না ফিডগুলো। তো দর্শক, স্যারের কিন্তু এটা একটা সমস্যা। একটা 20 লিটারের গাভীকে যদি 10 লিটারের দানাদার দেওয়া হয়, এতে কিন্তু প্রায় 500 টাকার কাছাকাছি এখানে চলে গেল। আবার ঘাস যদি 20 কেজি দেওয়া হয়, তাহলে মোটামুটি 40 টাকা চলে যাবে। আবার দেখভাল আছে, চিকিৎসা আছে। আঙ্কেল, খাবারের দামটা একটু বেশি পড়তেছে আপনার। না, আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমরা সাধারণত বেশি দামের ইয়েগুলো বা অ্যাভয়েড করি। ভুসির দাম অনেক বেশি। আমরা গমের ভুসি খাওয়াই না, কিন্তু আমাদের গরু কিন্তু গমের ভুসি খায় না। গম ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা না, আমরা ভুট্টা ইউজ করি, আমরা র্যাপসিড ব্যবহার করি, আমরা শস্যের খেলের দাম বেশি, সয়াবিনের দাম বেশি, আমরা র্যাপসিড ব্যবহার করি, আমরা ডিডিজিএস অর্থাৎ গ্লুটেন ব্যবহার করি। সেই ক্ষেত্রে এখানে প্রোটিন বেশি, এনার্জি বেশি, আমরা এই অ্যাডভান্টেজটা পাই, যার জন্য আমাদের দাম কম পড়ে। গুড়া তো আছেই। তো আমরা করি কি, এখানে আমাদের ওই যে 10 কেজি যেটা যায়, পিকে হয়তো 15-20 দিন থাকে এই 10 কেজি। কারণ আমরা যখন গরুটা বাচ্চা দেয়, তখন কিন্তু আমরা ওর ড্রাই ম্যাটার দিয়ে ওকে আমরা কিন্তু সেভাবে ইয়ে করি না। ফিডিংটা আমরা ওই মানে ক্লোজ আপ পিরিয়ডে যেটুকু ফিডিং থাকে, সেটাকে আমরা অন্তত 15 দিন এখানে ইউজ করি। আচ্ছা, আপনাদের ওই যে প্রতি কেজিতে কত করে দাম পড়ে? আমাদের 42 টাকা পড়তেছে এখন। 42 টাকা তুলনামূলক একটু কম, কারণ আমরা যদি অল্প দামে কিনতে যাই, অল্প কিছু জিনিসপাতি কিনতে যাই, 20 কেজি 10 কেজি 15 কেজি করে, তাহলে আপনার দাম পড়বে আপনার প্রায় 45-46 টাকার মতো। তো 40-42 টাকা মানে অনেকের আরো বেশি পড়বে। কি জন্য? যেমন আমরা সয়াবিন খুব কম ব্যবহার করতেছি এখন, 10% ব্যবহার করি, কিন্তু আমরা র্যাপসিডটা পাচ্ছি, আর র্যাপসিডের ড্রাই ডায়ামিটার বেশি, অনেক বেশি, সব কিছু সুবিধা পাচ্ছি। না, ঠিক আছে স্যার, তবে এই পরিমাণটা আর একটু কমাতে হবে স্যার। কমে আপনাকে ঘাসে একটু বাড়াতে হবে, কারণ ঘাস খাওয়ালে বেশি হবে কি, টাকাটা সেভ হবে। হ্যাঁ, আর রাফেসটা যত খাবে তত রিপ্রোডাকশন হেলথটা আরো বেশি ভালো হবে। দর্শক, ইনি কিন্তু অনেক ভালো কথা বলছেন, অনেক ভালোভাবে পরিচর্যা করছেন। আপনাদের তো খামার আরো বড় করার ইচ্ছা আছে? যে সেটটা দেখতেছেন আপনি, বাকি আপাতত আছে। এটা আমাদের 65 ফিট আছে লম্বায়। এখানে আমরা প্রায় 20টা গাড়ি রাখতে পারবো ইনশাআল্লাহ। এখানকার পরিবেশটা খুব ঠান্ডা। ওটা আমরা করতেছি, চিন্তা আমরা করতেছি ওটা তো আমরা ভাই, গাড়ল নাকি তিনটা গাড়ল? এটা একটু শখ করে আনা। সবচেয়ে বড় যেটা চিন্তা ভাবনা, যে আমরা আর নতুন বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে আসবো না, এখান থেকে বকনাগুলো যেটা হবে সেটা আমরা দেখব। এই বকনা তো বিক্রির কোনো চান্স না, অসম্ভব। মানে বকনা বিক্রি হবে না, বকনা বিক্রি হবে, ষাঁড় হলে ষাঁড় বাচ্চা বিক্রি হবে, যেমন এটা সেল হয়ে যাবে কিছুদিন। তার মানে আঙ্কেল, আপনার 2 লিটার দিয়ে শুরু দুধের খাবার, আর সর্বোচ্চ কত পেয়েছেন? 124 কেজি। না, একটা গরুতে মোট দুধ হ্যাঁ 110 কেজি, মানে 2 লিটার দিয়ে যার খাবার শুরু, এখন আমরা 110 লিটার। মাশাআল্লাহ। দুধের কি প্রসেসিং কি হয়? প্রসেসিং বলতে এখন আমরা ফুল ফ্যাটটাই চলছে বেশি, মানে আমরা কোনো রকম আমাদের নিজস্ব লোগো করে নিয়ে আমরা প্যাকেট প্রিন্ট করে আনছি, তো ওগুলোই চলছে বেশি। এছাড়া দুধ বিক্রি হচ্ছে হ্যাঁ। কত করে কেজি বিক্রি করা? আমরা 80 টাকা লিটার খুচরা।
খুচরা। হ্যাঁ, যারা পাইকারি আছে ওনাদের সাথে সেভাবেই কথাবার্তা হয় আর আর কি। দুধ থেকে আর কি কোনো কিছু তৈরি করা দুধ হয়? থেকে আমরা কিছুদিন আগে ঘি একটা এক্সপেরিমেন্টাল শুরু করছিলাম, বেশ ভালো রেসপন্স। মাশাআল্লাহ। এছাড়া যে হচ্ছে আমরা ভার্মি কম্পোস্টের দিকে আগাইছি, একটা পরীক্ষামূলকভাবে চলছে, যেহেতু আমার বড় বোন এই দিকেরই লোক, এগ্রিকালচারিস্ট, না ওটা তো ওটা ওই দিকে লাভবান। একটু যাওয়া হচ্ছে। তো আপাতত ক্ষুদ্র পর্যায়ে। এছাড়া ঘি করার জন্য যে ক্রিমটা তুলে নেওয়া হয়, এরপরে যে স্কিমড মিল্কটা থাকে ওটা বাচ্চাকে খাওয়া এটা বাচ্চা বা যারা বয়স্ক বাজারও হয়ে বিক্রি গেছে, হয়, হ্যাঁ জি, বাজারও বিক্রি হয়, দই তৈরি করে অনেকে। হ্যাঁ হ্যাঁ, টক দই যেটা টক খুব দই ভালো তৈরি তৈরি হয়। তো দর্শক, যদি কারো দুধ প্রসেসিং এর ইচ্ছা থাকে বা জায়গা থাকে বা সামর্থ্য থাকে, তাহলে ডেয়ারি সেক্টরে আসা উচিত। তার কিন্তু কোনো লস নাই, লাভ হবেই। কারণ ওই যে ঘিয়ের দাম তো অনেক, বা এই যে স্কিম মিল্কটা যেটা পাওয়া যায়, যে ফ্যাট আলাদা করার পর যে পানিটুকু পাওয়া যায়, এগুলা কিন্তু বাজারে 30 থেকে 35 টাকা লিটার কিন্তু বিক্রি হয়। হ্যাঁ, রাজশাহীতে এটা খুব চাহিদা। যারা জিম করেন হ্যাঁ, ওনাদের কাছে প্রচুর, একটা প্রচুর, চাহিদা আছে। প্রচুর। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। ছোট ভাই অবশ্যই, শুভকামনা। অবশ্যই। ছোট ভাই রাজশাহী ইউনিভার্সিটি রুয়েট ইঞ্জিনিয়ার, রাজশাহী ইউনিভার্সিটি না, রুয়েটের। সরি রুয়েট ইঞ্জিনিয়ার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ডাক্তার। তো ঠিক আছে ভাই, দেখা জি হবে। ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম।